গিয়ে আবার যাই ওদেরকে দেখে আসি। কিন্তু যেটা আমি বুঝতে পারলাম যে ওনারা মারামারি করছেন, কিন্তু গুরু মহারাজকে জড়াননি ওর মধ্যে। গুরু মহারাজকে জড়াননি, তারা নিজের গুরু মহারাজকে বলেননি যে কেন আপনি একে রাখছেন, একে বার করে দিন ইত্যাদি বা কিছু, এরকম কখনো বলেননি। নিজেরা ঝগড়া করছেন, যেহেতু দুজনাই গুরু মহারাজের সেবা করছেন। তো এই হচ্ছে ঘটনা। একটা লোক মঠের সেবা করতো, তার নাম কি, মেদিনীপুরের, সে চাষবাস করতো, রান্না করতে পারতো, ব্রাহ্মণ, কি নাম, শিবপ্রসাদ না, জানে শিবপ্রসাদ। আমরা যেটা শিখেছি, শিবপ্রসাদ গুরু মহারাজ শিল গোবিন্দ মহারাজ থাকতেন কলকাতায় বেশি, মঠকে পরিচালনা করতেন গুরু মহারাজ বৃদ্ধ বয়সে, উনি চালনা করতেন। মানে চাষবাস, ওই যে বলুন সেঞ্জুলিতে জমি আছে, প্রতিদিন সকালে ডিজেল কিনতে হবে, ওখানে ইয়ে আছে, সেলো পাম্প চালানোর জন্য ডিজেল আছে। আমরা দেখতাম, আমরা প্রণাম করতে যেতাম। শিবপ্রসাদ এখন ওই মাঠে যাবে, ওখান থেকে সাইকেলে সেঞ্জুলি আসবে, চাষ করে, ধান চাষ হবে এখন, তারপরে সবজি সবজি চাষ হয়, এই সেঞ্জুলি। এই নদমঘাট থেকে একটু দিকে গেলে, বর্ধমানের দিকে একটুখানি গেলে জমি আছে, ওই কৃষ্ণময় দিয়ে টাকা দিয়েছিল, ওই টাকাতে সব জমি কেনা হয়েছিল। তো গুরু মহারাজ ওকে দিয়ে নিজেই সব কতখানি ডিজেল লাগবে, কত টাকা লাগবে, প্রতিদিন সকালে দিতেন। তো এখন করতে করতে বিশ্বাস করতেন, বিশ্বাস না করতে চলা যায় না, তো ওর থেকে টাকা চুরি করত। কারণ পূর্ণানন্দ প্রভু ও গেছে ওখানে সুপারভাইজ করতে, দেখতে, ধরে ফেলেছে। শিবপ্রসাদ এরকম সবাই খালি বকাঝকা করতে, খাওয়ার সময় আমার জন্য দুধ বেশি চাই, ভালো চাই, খাওয়া দাওয়া সব রেখে দিতে হবে, দেরি করতে পারি, বাপরে বাপ। তো সে মঠে দীক্ষা নিয়েছে, কিন্তু অন্য অন্য যারা সেবক তাদের উপরে ডাকতো খালি, যেহেতু গুরু মহারাজ ওকে কাজে নিয়োজিত করেছেন, সে সবাইকে ইয়ে করতো, সবাই ভাবে আচ্ছা গুরু মহারাজ ওকে রাখছেন, কেউ ওর জন্যে মানে করতো। কিন্তু ওই যে বেশি দিন অপরাধ হয়ে গেলে তো আর থাকা যায় না। তো ওর এইসব মানে রাগ ক্রোধ গুরু মহারাজ তুমি ইয়ে করে স্বীকার করে নিতেন, যাক মঠে সেবা করছে, ওকে ওর জন্য ভালো খাবার রেখে দিও, ভালো প্রসাদ রেখে দিও। বৈষ্ণবরা মঠে যারা থাকে তারা অত নিয়ে যা পায় তাতে সন্তুষ্ট, কিন্তু এরা তো পুরোপুরি শরণাগত হয় নাই। কিন্তু মঠের দরকার, ওকে টাকা দিতেন, মাসে মাসে বেতন দিতেন। তো পূর্ণানন্দ গিয়ে ধরে ফেললো যে ও তো টাকা পয়সা সরাচ্ছে, গুরু মহারাজ দিচ্ছেন, ওর থেকে সরাচ্ছে। তো তখন গুরু মহারাজ শুনে খুব কষ্ট পেলেন, না এইবারে আর রাখা যাবে না, ওকে বললেন তুমি বাড়ি চলে যাও। কাঁদতে কাঁদতে সে কাঁদতে কাঁদতে চলে গেল শিব। কিন্তু গুরু মহারাজ ছাড়তে চাইতেন না। আরো একজন প্রভু, এই যেরকম সে কি বলবো, সারা জীবন মঠে থাকলো, ওই যে লোভ, মানুষের কাম ক্রোধ লোভ, এই তিনটা আমাদের মহাশত্রু। এগুলো আমাদেরকে আমাদের অনিষ্টের কারণ। কাম ক্রোধ লোভ, এদেরকে যারা জয় করতে পারবে না তারা সাধু হতে পারবে না। তো এই আগে তো এইগুলো, তো আর এইগুলো জয় করা আমাদের ক্ষমতা নেই। তার জন্য কি করতে হবে, কি ওই যে গানটা গাই, অনাথের নাথ ডাকি তব নাম, এখন ভরসা তুমি, বাক্য মনোবেগ ক্রোধ জিহ্বাবেগ উদর উপস্থ বেগ, মিলিয়া এসব সংসারে ভাষায় দিতেছে পরমোদ্বেগ। আমাদের অবস্থাটা কি, বাক্যবেগ, মানুষকে আমি গালিগালাজ করছি, ধমকে যাই, এটা হচ্ছে বাক্যবেগ। আমি বলতে পারি বলেই, গলার স্বর আছে বলেই আমি এটা যদি মিস ইউজ করি তাহলে এটা আমার দুঃখের কারণ হয়ে যাবে। বাক্যবেগ, মানুষকে বকাঝকা করা, মানুষের কটু ব্যবহার করা। বাক্যবেগ, বাক্য মনোবেগ, মনের নানা রকম খেয়াল খুশি মনোবেগ। ক্রোধ জিহ্বাবেগ, ক্রোধের বেগ আমরা সকলেই জানি, ক্রোধ আসলে আর হিতাহিত থাকে না। তখন পরে আফসোস হয় কেন ক্রোধটা করলাম,
ক্রোধের ফলে কত ক্ষতি হয়ে গেল। তারপরে ক্রোধবেগ, আমাদের ছেলে বলতে ক্রোধের উপরে ক্রোধ করো, ক্রোধের উপরে ক্রোধ করো, যাতে ক্রোধটা তোমার চলে যায়। তারপরে জিহ্বাবেগ, জিহ্বাবেগ, জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, ভালো খাবো ভালো খাবো, এটা চাই ওটা চাই, ইতিউতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ, মানে খালি খাবো খাবো, পেট ভরে খাবো, উদর পরায়ণ। শিষ্ণ আর আমার কামাবেগ দ্বারা আমি তাড়িত হয়ে যা তা করবো, তাহলে কি হবে? কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ পাবে না। উদর উপস্থ বেগ মিলিয়ে এসব সংসারে ভাষায় দিতেছে পরমোদ্বেগ। আহা, রূপ গোস্বামীর শ্লোক ভক্তি ঠাকুর অনুবাদ করছেন, এত সুন্দর। তো এহেন দশায় কি বলে, এই যে আমার অবস্থা, অনেক যত্নে সেসব দমনে ছাড়িয়াছি আশা আমি। অনেক যত্ন করে এদেরকে আমি দমন করব, সে আমার সেরকম কিছু আমি দেখছি না, আমি পারছিও না, পারবো না। অনেক যত্নে এদেরকে আমি কন্ট্রোল করব, আমার বাক্যবেগ, মনোবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থবেগ, এদেরকে আমি যে কন্ট্রোল করব, সেরকম আমি দেখছি না, সুযোগ আমি দেখছি না। এরা এত প্রবল, এত মানে কি বলে, এদের পাওয়ার। তাই বলছেন অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছি আশা আমি। অনাথের নাথ ডাকি তব নাম, এখন ভরসা তুমি। অনাথের নাথ ডাকি তব নাম, এখন হে ভগবান, এখন তুমি ভরসা। আমি যে কিছু করতে পারবো সেরকম কিছু আমি দেখছি না, আমি এদেরকে কন্ট্রোল করব সেরকম কিছু। আর সেটাই আমাদের কথা। এই যে গানটা তো গাওয়া হয় না, আগে হতো। তো এইভাবে আমাদের এই শিক্ষাটা আমাদের নিতে হবে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গুরুবর্গের যে শিক্ষা, সেগুলো আবার কৃষ্ণদাস কবিরাজ, ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করে রূপ গোস্বামী সংস্কৃতে লিখেছেন, আর কৃষ্ণদাস কবিরাজ বাংলায় চৈতন্য চৈতামৃতে সেগুলি বর্ণন করেছেন। আবার ভক্তিবিনোদ ঠাকুর আরও সহজ করে আমাদের জন্যে দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামীর মনোশিক্ষা, রূপ গোস্বামীর উপদেশামৃত আমাদের খুবই দরকার। মনোশিক্ষা কত সুন্দর সুন্দর, সব আমরা গাইতে পারি না, পড়া তো যায়, পড়তে পারবো। তো এই বইয়ের মধ্যে সব আছে, আমি দিয়েছি সব। এই মোটা বইটাতে, জ্ঞানের বইটাতে মনোশিক্ষা, আমাদের মন কি বলছেন রঘুনাথ দাস, সব আমাদের দরকার নেই, অনেক উচ্চ স্তরের কথা আছে। প্রথম দিকের গানগুলো খুব ভালো। এই যে মোবাইল, আমি ভাবি মোবাইল খুললেই কত কিছু চলে আসে, আর আমরা দেখি। বলছি অসৎ বার্তা বেশ্যা হরিলয় কৃষ্ণমতি, রঘুনাথ দাস গোস্বামী বলছেন। অসৎ বার্তা বেশ্যা, যে খবরের কাগজ ইত্যাদি, এগুলো অসৎ বার্তা, মানে যে বার্তাতে কৃষ্ণ কথা নাই। আমাদের গুরু মহাজন প্রতিদিন খবরের কাগজ পড়তেন। কেন খবরের কাগজ পড়া দরকার? জগৎটা কেমন চলছে, কোথায় কি হচ্ছে না, আমাকে তো প্রচার করতে হবে, এই জগতে থাকতে হবে, জানতে হবে। এই জন্যে আমাদের খবরের কাগজটাও আমাদের দরকার। জগৎটাতে আমি আছি, জগতের কি অবস্থা আমার চলছে আমাকে জানতে হবে, আমি প্রচারের জন্যে। যারা বাবাজি ভজনানন্দী, তাদের সব দরকার নেই। যারা গোষ্ঠানন্দী, যারা প্রচারক, তাদেরকে জানতে হবে জগৎটা কেমন চলছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সবটা আমরা খবরের কাগজে পাবো। তার জন্য আমরা এখন আগে খবরের কাগজে রাখতাম,
এখন আর খবরে লাগে না, মোবাইলের মধ্যে সব খবরের কাগজ পাওয়া যাচ্ছে। নাহলে খবরের কাগজ দরকার, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার অনেক কিছু, ব্যাংক অমুক তমুক হাবি যাবি, ট্রেন গাড়ি ঘোড়া। তো খবরের কাগজ বলছেন, কিন্তু খবরের কাগজ পড়া নিষিদ্ধ, আমাদের জন্য খবরের কাগজ নিষিদ্ধ, কেন অসৎ বার্তা। বিদেশের খবরের কাগজ তো আরো নোংরা, আমাদের খবরের কাগজগুলো আই সিন ওয়েস্টার্ন নিউজ পেপার ইজ সো ডার্টি, রাশিয়ান নিউজ পেপার। এখন আমাদের মোবাইলটা সেগুলো হচ্ছে, বিদেশি স্টাইলগুলো ঢুকছে, বিদেশি যে কালচার, ওয়েস্টার্ন কালচার, সো মানে ডার্টি। সো ইট ইজ দে পাবলিকলি প্রিচিং, পাবলিকলি ওটা প্রচার করে খবরের কাগজে ওদের যে, কিন্তু সেটা আমাদের দেশে এটা এখনো চালু হয়নি। কিন্তু এখন মোবাইলের ইয়েতে কেবল টিভি মোবাইল দে আর ব্রিঙ্গিং, বিদেশ থেকে এগুলো আমদানি হচ্ছে আর কি। তবে বিদেশ থেকে দেখুন ভক্তরা ওদের এই ডার্টি কালচার ছেড়ে এইখানে আসছে, মানে ওদের যে নোংরা কালচার, সেটাকে কালচার মানে ওদের যে সংস্কৃতি বা কি বলে, সেখানে উন্মুক্ত ভোগের যে একটা ব্যাপার, সেখানে কোনো রাগঢাক নাই। তো ওরা দেখলো ওতে তো শান্তি নাই, ওতে তো সুখ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে কি, উন্মুক্ত ভোগ, কোনো বিচার নাই। তো ওরা দেখলো না এই ভারতবর্ষের এই বৈষ্ণব ধর্মে, ভাগবত ধর্মটা খুব সুন্দর, দেখুন ওরা ওটা ছেড়ে এটা গ্রহণ করছে। আর আমরা কি করছি, ওদের ছেড়ে দেওয়া কাপড়গুলো আমরা এখন কিনছি, আর বাজারের দাম বেশি। ওদের কি, ওদের জিন টিন এসব, ওদের জিন প্যান্ট অমুক তমুক সব বিদেশি পোশাক। তো ওগুলো ওরা পুরনোগুলো ছেড়ে দেয়, একটু পুরনো হলে ওরা ছেড়ে দেয়, ওগুলো বিক্রি হয়, এই ভারতের বাজারে এখন চলে আসে। ওদের পরিত্যক্ত বস্ত্র আদি, প্যান্ট শার্ট, তারপরে মেয়েদের সমস্ত বিদেশি যে কাপড় চোপড়, ওরা ওগুলো ছেড়ে দিচ্ছে, আর আমাদের দেশের ছেলেমেয়েরা গিয়ে ওগুলো কিনছে। আর ওরা কি করছে, ওরা ওইটা ছেড়ে আমাদের দেশের শাড়ি পরছে, ধুতি পরছে, নাকি বিদেশি ভক্তরা ধরছে। আর আমরা, আমাদের ছেলেমেয়েরা যারা এই ভাগবত ধর্মে আসে নাই, তারা গিয়ে ওই ওদের পরিত্যক্ত পোশাক আশাক এবং কালচারকে গ্রহণ করছে। আমি সেদিন শুনলাম ইন সনাতন ধর্মে নো ডিভোর্স, সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ নাই। এটা পাশ্চাত্যতে আমি জানি না, ভালো করে আলোচনা, একজন মহারাজ পাঠ করেন না, রাজেন্দ্র প্রসাদ নাকি রাজেন্দ্র দাস বৃন্দাবনের, উনি বললেন সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ নাই। আজকাল যেমন কথা বিবাহ বিচ্ছেদ, কিন্তু সনাতন ধর্মের ইয়েতে বিবাহ বিচ্ছেদ নাই। স্বামী মহারাজ তো বিচ্ছেদ করেন নাই। আপনাদের ভিডিওটা পাঠিয়েছিলেন, খুব সুন্দর ভিডিও। স্ত্রীকে বলছেন যে চলো আমরা ভালো একজন মহাপুরুষের পেয়েছি, দীক্ষা নেব, দুজনে একসঙ্গে নিতে হয়। বলবেন না কেন, অথচ ওরা বাড়িতে 4টে নিয়মেই পালন করে। উনি বলছে আমরা তো 4টা নিয়মই পালন করছি, দুতং পানং স্ত্রীয় শোনা। বউকে বোঝাচ্ছেন স্বামী মহারাজ, অভয়চরণ দিয়ে বোঝাচ্ছেন আমরা, কিন্তু বলছেন না পালন করছি, তাহলে আমরা দীক্ষা নিতে পারি। বলে না আমি দীক্ষা নেব না। কেন? তুমি নিলে নাও। কেন? আমি চা ছাড়তে পারবো না। চা কেন ছাড়বো? বউ বলছে চা কেন ছাড়বো? চাটা নেশা নাকি? কিন্তু প্রভুপাদ বলছেন চাটা নেশা। স্বামী মহারাজ বলছেন হ্যাঁ চাটা অন্য নেশার মতো অত নেশা নয়, কিন্তু দেখো নেশা আছে বলেই তো তুমি আজকে চায়ের নেশায় তুমি এতই হয়েছ যে তুমি চা ছাড়তে পারবে না, কিন্তু দীক্ষা ছাড়তে পারবে, ভগবানকে ছাড়তে পারবে।
তাহলে তোমার নেশা হলো না? তুমি বলছো চাটা নেশা কোথায়? চা তো সকলে খায়। বউ বলছে চাটা নেশা হলো কোথায়? চা তো সকলেই খায়। চা খেলে কি আর ইয়ে হয়, কি বলে, নেশা হয়, মানুষ ঘুরে ঘুরে পড়ে যায় বা মাতলামি করে? তা তো কেউ করে না, তাহলে চাটা নেশা হলো কেন? বউ বলছে। স্বামী মহারাজ বুঝিয়ে দিলেন চাটা কেমন নেশা। দেখো, তুমি চায়ের নেশায় আজ বলছো যে আমি ভগবানকেও চাই না, চাটা আমার চাই। কি বলছিল? টি অর মি, টি অর মি, তুমি আমাকে চাও না চা চাও? তো কিন্তু তিনি তার স্বামী মহারাজ বললেন, আমার যখন বিবাহ হয়েছিল আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে মিল নাই, কিন্তু আমি বিচ্ছেদ ঘটালাম না, বিচ্ছেদ ঘটালাম না। তাদের ছেলেও হলো। তিনি চেয়েছিলেন স্ত্রীকে নিয়ে একটা কৃষ্ণের সংসার করতে। তিনি বলছেন, তিনি তখন তো ভাবেন না আমি সন্ন্যাসী হব। তিনি চেয়েছিলেন, আমি তো চেয়েছিলাম একটা কৃষ্ণের সংসার করতে। যখন এই ঘটনা ঘটলো, তারপরে তো আরো ঘটনা আমি বলেছি। ভাগবত বিক্রি করে দিলেন চা বিস্কুটের জন্য। তখন বললো আর আমি থাকবো না। তো কিন্তু যেটা আমাদের সনাতন ধর্মে মহারাজ বলছি যে বিবাহ বিচ্ছেদ কখন, আমি একটা বিবাহ বিচ্ছেদ করলাম আবার বিবাহ করলাম, এইগুলো হচ্ছে দোষজন, এটা সনাতন ধর্মে নাই। তো তিনি সন্ন্যাস নিতে চলে এলেন, সেটা দোষ নয়। ভগবানের জন্য সব কিছু ছাড়া যায়, সেটা কোনো দোষ হবে না। ভগবানের জন্যে ছাড়লে কোনো দোষ হবে না, বরঞ্চ মঙ্গল হয়ে যাবে। ভগবানের জন্য আসে, গুরু মহারাজ বলতেন, এনি বয়, কোনো ছেলে যদি ভগবানের জন্য আসে, মা যদি বাড়িতে বসে তার জন্য কাঁদে, মায়ের মঙ্গল হয়ে যাবে, মায়ের স্বীকৃতি হয়ে যাবে। আমার ছেলেরা চলে গেল ভগবানের দিকে, আর মা কাঁদছে, মায়া বসে কাঁদছে, তাতেও তার ভালো হবে। ছেলেরা তো ভগবানের দিকে গেছে। আবার সেরকম কেউ যদি অপকর্ম করে, অথচ আমি তার জন্যে শোচনা করি, কাঁদি, তাহলে সেটা আমার ক্ষতিকারক হবে। সে তো ভালো করছে না, সে তো অপকর্ম করছে। অথচ আমার থেকে চলে গেল, চলে গিয়ে সে অপকর্ম করছে, অথচ আমি তাকে ভালোবাসতাম, এখন আমি তার জন্য কাঁদছি, সেটা তার ইয়েটা আমার মধ্যে চলে আসবে। এই সমস্ত সূক্ষ্ম ব্যাপার তো আমাদের খুব সাবধানে চলতে হবে। এবং সাবধান আমরা কতখানি আর করতে পারি, এই জন্য ভগবানের, এই জন্য সকাল বিকাল 3 বেলা আমরা আসছি ভগবানের কাছে, এসে প্রণাম করছি, যেন ভগবান আমাদেরকে দেখেন। আমরা কি ভগবানকে দেখবো? ভগবানের চোখ আছে। আমরা ভগবানের কাছে আসবো মানে ভগবান আমাদের দেখবেন। আমাদের মহারাজ শুভক মহারাজ ইসকন ভালো, ইসকন শুভক মহারাজ আই লাইক, হি ইজ সাম বৈষ্ণব মুড, হি ইজ দেয়ার, আই লাইক হিম। আমি নিজে দেখেছি আর কি, ইনি আসতেন আমাদের গুরু মহারাজের কাছে, বা অত আসতেন এবং ভালো অ্যাটিটিউডটা। একদিন আমি একচক্রায়, হিজ ওয়ার্ডস আর সো নাইস, একচক্রায় গেছি, স্বামী মহারাজ শিষ্য একচক্র, ইনি বড় বিদেশে ছিলেন, ইয়ে পড়তেন, কি নাম, ইঞ্জিনিয়ারিং, কিন্তু দেখছে ইস্কনে তাকে নট সো মাচ পাত্তা দিচ্ছেন এখন শুভক মহারাজকে, কিন্তু উনি বৈষ্ণবতা আছে, তার বৈষ্ণব। এখন উনি অত ঘন ঘন আসতেন না, কিন্তু গুরুমহারাজ আসতেন, গুরুমহারাজকে নিয়ে গেছিলেন ইসকন উদ্বোধনের দিনে তিনি এসে। তো স্বামী মহারাজ শিষ্য শুভক মহারাজ আমেরিকা থাকতেন, ইঞ্জিনিয়ারিং ভালো, এখন উনি আসেন, ওনার কথা ভালো। উনি বলছেন যে মঙ্গল আরতি মানে কি, মঙ্গল আরতির যোগগুলি আমাদের মঙ্গল হবে, বাস। আরও হাজরা বলতেন সতী মহারাজ বলেন, মঙ্গল আরতি আসা মানে, এই ব্রাহ্ম মুহূর্তে ভগবানের কাছে আসা মানে মঙ্গল হবে। সাধন ভোজনের জন্য এটাই হচ্ছে টাইম। 3:30 থেকে আমরা উঠে পড়লাম, 3:30 থেকেই তো আমাদের আবার সময় চলে যায়, বাথরুম, স্নান, অমুক তমুক। কিন্তু এই সূর্য উদয় হওয়া পর্যন্ত হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই মুহূর্ত হচ্ছে হরিভজনের টাইম, জপ তপ
ইত্যাদি ইত্যাদি যা কিছু। তো এই জন্যে মঙ্গল আরতিতে আসতে হবে, মঙ্গলে আসলে আমাদের মঙ্গল হবে। মানে এই সময়ের বিছানা থাকার জন্যে নয়, এই সময়টা ভগবানের সামনে থাকা। ভগবানের সামনে থাকা মানে ভগবান আমাদেরকে দেখবেন, আমরা কি দেখব? এবং 3 বেলা আমরা ভগবানের কাছে আসব। তো এই হচ্ছে আমাদের মঙ্গলের উপায়। তো এরকম কত লোক আসলো, আমি কত লোককে আনতে গেছি। এই যে পরমাত্মা মহারাজ মাঝে মাঝে রেগে রেগে চলে যেতেন, আমি বাড়িতে গেছি আবার চলে আসতেন, কিন্তু বুঝালে শুনতেন। গুরু গোবিন্দ মহারাজ বলতেন, বা এটা খুব ভালো গুণ। এই যে আমি গেছি শুনে মহারাজ বলতেন, বা সুন্দর, যোগাযোগ রাখতেন। কিন্তু এরকম হয়, হতেই পারে, কিন্তু যারা শোনে, যারা বোঝে, তাদের জন্য, সকলের জন্য নয়। কারোর জন্য মনে হয় বাবা সে আমার কাছে না থাকাই ভালো, আবার কাউকে মনে হয় সে আমার কাছে থাকুক, তাই তো? এরকম হয়। এটা মানুষের উপরে নির্ভর করে, তার যে মনোভাব, তার যে এরকম অনেক ছেলেকে আনতে পারি নাই, তারা চলে গেছে, আর চলে গেছে। তাদের জন্য কত আদর করে মঠে আসছে, তাকে মঠে রাখার জন্যে তাকে শার্ট বানিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, আর কিন্তু কদিন পরে বলছে আমি আর থাকবো না। তখন বড় দুঃখ, চলে যাচ্ছে। একটা জীব বলছেন, গুরু মহারাজ বলতেন, প্রভুপাদও বলতেন, মঠে এসে ওই যে বলছিলাম রাম বলে একটা ছেলে বাংলাদেশ থেকে এসে, যশোর জেলা থেকে, অল্প বয়স, ম্যাট্রিক পাস, ওই আমাদের ওই আবিরের মতো, আবিরের চেয়ে কম বয়স, আবির না ওই আনন্দ গৌরাঙ্গ। তো সে আসলো, আর মা বাবা এসেছেন তাকে নিয়ে যেতে। গুরু মহারাজ উপরে চলে গেছে, গুরু মহারাজ সঙ্গে তর্ক করছে, আমার ছেলে দিন, আমাদের ছেলে দিন। গুরু বলছেন, না আমি ছেলে দেবো কেন? একটা ছেলে, একটা জীব সংসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে কোনো প্রকারে সে পারে, সে উঠেছে, আমি তাকে আবার সমুদ্রে ফেলে দেব? আমি তো দেবো না। তারা তো বোঝে না মা বাবার স্নেহ, তারাও সব বোঝে না, তারা তার ছেলেকে বোঝে, তারা